হ্যাঁ আমি এখানে, কিন্তু মা তুমি এখানে? আরে এত বাড়ি থাকতে তুমি এই বাড়িতে কাজ করো? ছি 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 ছি, তুমি যে আমার মা, এই কথাটা যদি কোনোভাবে আশেপাশের মানুষজন জানতে পারে তাহলে তোমার মা ইজ্জত কোনো কিছু থাকবে না। আরে ওনারাই তো আমাকে এই বাড়িতে আসতে বলেছে। তুমি আমার পরিচয় দিও না প্লিজ। কি কইতেছিস বাজান? একটু সুখের জন্য তুই তোর জন্মদাত্রী মায়ের ভুলে যেতে চাস, অস্বীকার করতেছিস? মা তুমি কেন বুঝতে পারছো না? তুমি যে আমার মা, এই পরিচয়টা ওনারা যদি জানে তাহলে তো সমস্যা হয়ে যাবে। সমস্যা হয়ে দেবো? আমার জন্য সমস্যা হয়ে দেবো? অথচ মানুষের বাসায় কাজ করে তোরে আমি খাওয়াইছি, পড়াইছি, মানুষ করছি। মা তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, আমি একটা ইম্পর্টেন্ট কাজে এই বাড়িতে আসছি। এখন ওনারা যদি জানতে পারে যে আমি কাজের বুয়ার ছেলে, আমি কোটিপতির ছেলে না, তাহলে তো ওনারা আমাকে গ্রহণ করবে না। ঠিক আছে বাজান, আমি তোর পরিচয় কোনোদিনও দিব না এই বাড়িতে। হাত ছেড়ে দাও না। আরে সাগর, তুমি এই সময়? হ্যাঁ আমি এখানে, তুমি তো আমাকে আসতে বলেছো তাই চলে আসলাম। কিন্তু তুমি বউয়ের সাথে কি কথা বলছিলে? তুমি ওনাকে আগে থেকে চিনো নাকি? না আমি ওনাকে কিভাবে চিনবো? ওনাকে আমি চিনি না, জানি না, কখনো দেখিনি, প্রথমবার দেখলাম। মানে উনি আমাকে বলছে কি আমি নাকি ওনার ছেলের মতো দেখতে, আর যথেষ্ট বয়স হয়ে গেছে, একটা মুরব্বী মানুষ কথা বলেছে, সেই জায়গা থেকে আমিও কথা বললাম, আর অন্য কিছু না। ও আচ্ছা, আসলেই তাই। তুমি এত বড় লোকের ছেলে দেখে মনেই হয় না, আর তারপরে তুমি এরকম গরিব মানুষদের সাথে এত ভালোভাবে যে মিশো, বোঝাই যায় না যে তোমার বাপ কোটিপতি। বাই দ্য ওয়ে, তোমার মতো ছেলে পেয়ে কিন্তু আমি খুব লাকি। মানে আই ফিল প্রাউড যে আমি তোমাকে বিয়ে। আচ্ছা এখন এসব কথা বাদ দাও তো, আমরা শুধু শুধু কথা বাড়াচ্ছি। আঙ্কেল কোথায়? আঙ্কেল কি ভিতরে আছে? তাহলে চলো না ভিতরে যাই। না, বাবা তো বাইরে গেছে। সমস্যা নেই, তুমি ভিতরে চলো, বাবা এখনই চলে আসবে। চলো। দাঁড়া, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ভেতরে যাচ্ছি বাবা, তুমি নাকি আসতে বলেছিলে। হ্যাঁ আমি আসতে বলেছিলাম সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষকে, একজন কাজের বুয়ার ছেলেকে আসতে বলিনি। হোয়াট? কি বলছো বাবা তুমি এসব? সাগর সত্যি করে বলো, এই মহিলা তোমার কে হয়? উনি আমার কি হবে? উনি তো আমার কেউ নন, আমি চিনি না, জানি না, কখনো দেখিনি, আজকে প্রথমবার দেখেছি। বিশ্বাস করুন আমার কথাটা। কাউন্ড্রেন, মিথ্যুক, নিজের মাকে অস্বীকার করতে লজ্জা করছে না? আমি দূর থেকে দাঁড়িয়ে সব দেখেছি। তোমরা দুজন ষড়যন্ত্র করছিলে। তুমি একটা কাজের বুয়ার ছেলে, তুমি তোমার মার সাথে ষড়যন্ত্র করছিলে কি করে এই বড় লোকের বাড়ির জামাই হওয়া যায়। শর্টকাট শিখেছো না? শর্টকাট। কি বলছো তুমি বাবা এসব? তোমার কথা ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না। এরা মা ছেলেতে যখন ষড়যন্ত্র করছিল, উপরওয়ালা তখন আমাকে দূর থেকে দেখিয়ে দিয়েছে। না দেখলে আজকে কত বড় সর্বনাশ হয়ে যেত। এই মিথ্যুকটা বড় লোক সেজে তোকে বিয়ে করতে এসেছে। তোর যদি বিশ্বাস না হয় সাগরকে জিজ্ঞাসা কর। সাগর, বাবা যেটা বলছে সেটা কি সত্যি? চুপ করে থাকো না, বলো। হ্যাঁ আঙ্কেল যা কিছু বলেছে একেবারে সত্যি কথা বলেছে। ফোনে আর কেউ না, আমার মা। আমি সত্যটা লুকিয়েছিলাম, তার একটা কারণ ছিল। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে কেমন জানি মনে হয়েছে আমি যদি তোমাকে সত্যিটা বলে দেই, হয়তোবা তুমি আমাকে আর ভালোবাসবে না, কিংবা এমনও হতে পারে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আমি আমার ভালোবাসা, শুধুমাত্র আমার ভালোবাসার জন্য আমি আমার মাকে অস্বীকার করেছি। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ আমি মানছি আমার মা তোমাদের বাড়ির কাজের বুয়ার কাজ করে, এটা একেবারেই সত্যি কথা। কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি শুধুমাত্র তোমারই জন্য আমাকে পরিবর্তন করে ফেলবো। আর তাছাড়া আমি তো শিক্ষিত একটা ছেলে, হয়তোবা এখন আমার চাকরি বাকরি নেই, কাজকর্ম নেই, আমি বেকার হয়ে আছি। কিন্তু আল্লাহ যদি চায় আমি ভালো একটা চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তখন আর আমার মাকে কাজের বুয়ার কাজ করতে হবে না। তোমাকে আর শুনতে হবে না যে আমার মা নিম্নয়ের একটা মানুষ, কাজের বুয়া, আমার মা বাবার কোনো কিছু নেই। তখন আমরা বেশ ভালো থাকবো। আমার কথাটা শোনো। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না। এই কি অন্যায় ছিল আমার? হ্যাঁ, 5টা বছর তুমি আমার ইমোশন নিয়ে খেলা করেছো। আমাকে তুমি একবার সত্যি করে বলতে পারতে। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম তোমার টাকা পয়সা দিয়ে না। তুমি যদি একটাবার বলতে তোমার বা মানুষের বাসায় কাজ করে, আমি সাধনে তোমাকে গ্রহণ করে নিতাম। এমনকি আমি আমার বাবাও যদি রাজি না হতো, আমি আমার বাবার বিরুদ্ধে যে তোমাকে বিয়ে করতাম। কিন্তু না, তোমার বুকে সে সাহসটা নেই, সাহস নেই যে তুমি আমাকে সত্যি কথা বলবে যে তোমার মা একটা কাজের লোক। শোন, এখন এই মুহূর্তে
এই বাড়ি ছেড়ে চলে যাবি। আর তোরও আজকে থেকে এই বাড়িতে চাকরি নেই, বেরো দুজন। হ্যাঁ, আর একটা কথা, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না। তোমার এই চেহারা আমি দেখতে চাই না, তারা মনে রেখো। চলো বাবা। বাজান, আমার জন্য তোর অনেক বড় ক্ষতি হয়ে গেল। না মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আই সরি। আমি শুধুমাত্র আমার ভালোবাসার মানুষের জন্য তোমাকে অস্বীকার করেছিলাম। তুমি আমাকে জন্ম দিয়েছ, যে মা আমাকে এত বড় করেছে শুধুমাত্র ভালোবাসার জন্য, আমি সেই মাকে অস্বীকার করেছি। আমি তো ভুল করেছি মা, তুমি পারলে আমাকে ক্ষমা করে যাও। আজকে আমি জানতে পেরেছি টাকা পয়সা ছাড়া এই পৃথিবীতে কোনো মূল্য নেই। আর যে মানুষের জন্য আমি নিজের মাকে অস্বীকার করলাম, সেই মানুষটা আমাকে অপমান করে গেল। এসব কথা মনে থাকবে আমার। চলো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো কোনোদিন তোমাকে অস্বীকার করবো না। তোমাকে সবসময় আমার মাথায় তুলে রাখবো। আসলে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আমাদের একটু সাহায্য করবেন, আমার বাবাটা অনেক অসুস্থ। আপনারা যদি একটু সাহায্য করতেন, আমার বাপের চিকিৎসা করাইতে পারতাম। কেউ আছেন? কি ব্যাপার আপনারা? তুমি এখানে এই বাড়িতে কি করতেছো? হ্যাঁ, আমি এখানে, এই বাড়িটা তো আমার। আর আমার বাড়িতে আমি থাকবো না, এটা কি হতে পারে নাকি? এত বড় বাড়ি তোমার? তুমি এই বাড়ির মালিক কবে হলে? আর তোমার মতো সামান্য কাজের মহিলা ছিল? কিছুই তো বুঝতে পারছি না। কি কি বললে তুমি? আমি এই বাড়ির মালিক কি করে হলাম? কেন? এটা অবাক হওয়ার কি আছে? আমি শিক্ষিত একটা ছেলে, আমি তো চাইলে অনেক কিছু করতে পারি নাকি? আমি তো তোমাকে বারবারই বলেছিলাম যে আমি এখন বেকার আছি, একটা সময় হয়তো আসতে পারে আমি ভালো কিছু করবো। কিন্তু এই তোমরা তো আমার কোনো কথা শোনোনি, না শুনে আমাকে অপমান অপদস্থ করেছো। শুধু তাই না, আমার মায়ের সাথেও খারাপ ব্যবহার করেছিলে। সমস্ত কথা মনে আছে আমার, আমি কোনো কিছু বলিনি। শোনো, একটা কথা সবসময় মনে রাখবে, আল্লাহ যদি চায় যে কোনো মানুষের অবস্থান যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আল্লাহ চেয়েছে, তাই তো আমি এই অবস্থানের মালিক হয়েছি। এখন আমার টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, একটা সময় অভাব ছিল, একটা সময় নিজে ঠিক মতো খেতে পারিনি, চলতে পারিনি। সেই সময়টা আমি পার করে এসেছি। আমার নিয়ত ঠিক ছিল, আমি সবসময় সৎ চিন্তার অধিকারী ছিলাম। আমি বিশ্বাস করতাম আমি যদি ভালো চিন্তা করি, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, তাই হয়েছে। কিন্তু তোমাদের অবস্থা কি করে? আমি তো কোনো কিছু মেলাতে পারছি না। বাবা, বাবা, আমার কর্মফল আজ আমি ভোগ করতেছি। বাবা, আমি টাকা পয়সার অহংকারে মানুষকে মানুষ ভাবি নাই। ছোট ছোট কাজ করে যারা, তাদেরকে সবসময় অপমান করে গেছি। আজ আল্লাহ আমার সব কিছু কেড়ে নিছে। বাবা, আমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে বাড়ি ঘর সব হারিয়ে আজ পথের ভিখারি। আমার হার্টে 3টা ব্লক। বাবা, আমার মেয়েটা আমার চিকিৎসা করাইতে পারতেছে না, তাই আজ কোনো পথে নামছি। বাবা, আমরা যদি জানতাম এটা তোমার বাড়ি, আমরা আসতাম না। বাবা, জানো জানো সাগর, আমার বাবাটা 2 দিন ধরে না খেয়ে আছে। আমি আমার না খাওয়া বাবার চেহারাটা দেখতে পারিনি, এই জন্য রাস্তায় নেমেছি শুধুমাত্র বাবার মুখে একটু ভাত তুলে দেওয়ার জন্য। ও আচ্ছা, তাহলে আমি এখন সবকিছু বুঝতে পারলাম। শোনো, অহংকার পতনের মূল কথাটা একেবারে সত্যি। এই যে তোমার বাবা দাম্ভিকতা দেখিয়েছে, তার টাকা পয়সা ছিল বলে নানান রকম কথা বলেছিল আমাকেও। শুধু তাই না, আমি অনেক মানুষের কাছে শুনেছি তোমার বাবা প্রতিটা মানুষের সাথে খারাপ ব্যবহার করতো। আর তোমার কথা আমি কি বলবো? তুমি যখন জানলে যে আমার মা কাজের বুয়া, ঠিক সেই সময়টা তুমি নিজেকে পরিবর্তন করে ফেললে, আমার সাথে যা নয় তাই ব্যবহার করা শুরু করলে। কিন্তু তার আগে যখন তুমি জানতে না, তখন তো আমার সাথে খুব সুন্দরভাবে মিশতে, কথা বলতে, অনেক স্বপ্ন দেখাতে। সব স্বপ্ন তো নষ্ট করে ফেলেছো আমার তুমি। আর তোমাদেরকে নিয়ে আমি কি বলবো? আমি হতাশ। আমার এই জীবনে যে মানুষটাকে আমি এত বেশি ভালোবাসলাম, যাকে এত বেশি বিশ্বাস করলাম, সেই মানুষটা নিজের প্রয়োজনে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। সব কথা মনে আছে আমার। এই তোমার বাবা আমার সাথে খারাপ আচরণ তো করেছে, আবার মায়ের সাথেও খারাপ আচরণ করেছে, আমার মায়ের চাকরিটা পর্যন্ত চাড়াই করে দিয়েছিল। সেই জায়গা থেকে আমার আর দুঃখ নেই, তোমাদেরকে ধন্যবাদ দিতেই হয়। এই তোমরা ওই দিন যে ব্যবহারটা আমার সাথে করেছিলে, আমার মায়ের সাথে করেছিলে, ওই দিন যদি এই ব্যবহারটা না করতে না, বিশ্বাস করো হয়তো বা আজকে আমার এই অবস্থানটা হতো না। আমি এত টাকার মালিক হতে পারতাম না, কোটিপতি হতে পারতাম না।
তখন আমি নিয়ত করেছিলাম টাকার জন্য ভালোবাসার মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। এই টাকার জন্য যা কিছু করার প্রয়োজন আমি সাগর করব, সেই চেষ্টাটা আমি করেছিলাম। আমি সৎ পথে ইনকাম করেছি। যাই হোক, তোমাদেরকে এত কথা বলে কোনো লাভ নেই। এখন এই মুহূর্তে তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, যা বলছি। দাঁড়িয়ে আছেন কেন? যান। বাবা কি হয়েছে ওনাদের সাথে? আরে আপনারা আসেন আসেন, ঘরে আসেন। দাঁড়াও, কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, এই মানুষগুলো তোমাকে অপমান করেছিল, আমাকে অপমান করেছিল, তোমার চাকরিটা পর্যন্ত ছাঁটাই করে ফেলেছিল। আর সেই মানুষগুলোকে তুমি বলছো আমাদের ঘরের ভিতরে নিয়ে যাবে? এটা কিভাবে সম্ভব? অন্তত পক্ষে আমি চাই না যে এই মানুষগুলো আমার ঘরের ভিতরে যাক। আপা, আমরা আজ কর্মদোষে এই অবস্থায়। আমরা ভালো নাই আপা, আমার সব কিছু চলে গেছে। আমি এখন পথের ভিখারি। বাবা, মানুষের অবস্থার পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ চাইছে বিধায় তুই এত বড় বাড়ির মালিক, গাড়ি বাড়ি সব হয়েছে। আর উনাদের দিকে তাকায় দেখ, ওনাদের মধ্যে অনেক অহংকার ছিল, এই জন্য আজকে ওনাদের এই অবস্থা। কিন্তু আল্লাহ চাইলে ফকিরকে রাজা, রাজাকে ফকির করতে পারে। বাবা, ওনাদেরকে ক্ষমা করে দে প্লিজ। আপা, সাগরকে দোষ দিয়ে লাভ নেই আপা। আসলে আমরা ওর সাথে যেরকম ব্যবহার করছি, ওর ভালোবাসাটার মূল্য দেই নাই, ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। সেই সাথে আপনারও চাকরি কেড়ে নিয়েছি। আমার কোনো আশ্বাস নেই আপা। তারপরেও আমরা আপনার কাছে ক্ষমা চাই। হ্যাঁ খালা, বাবা ঠিকই বলেছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ওদের হুট করে তোমার সাথে এমন ব্যবহার করা উচিত ছিল না। আমি আসলে বোঝারই চেষ্টা করিনি যে সাগর কোন সিচুয়েশনে মিথ্যা কথাটা বলেছিল। খালা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছোটবেলায় তবে মাকে পাইনি, তুমি আমাকে কোলে পিঠে মানুষ করেছিলে। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। বাবা, তুই কি এখন চুপ করে থাকবি? ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু এত করে বলছো, তোমার কথা তো আর না করতে পারি না। এই যে আপনারা ভিতরে আসুন। আসো মা, আসো।